আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অর্থাৎ 1 মাস পর্যন্ত এই পিরিয়ডে চলবে HLO কার্ড। সেন্সাসের কাজ শুরু করেছি, জনগণনা। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি, আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকেবি ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে জনগণনা কিন্তু শুরু হতে চলেছে পরের মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। প্রথমে এই 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনিউমিনেশন, মানে হচ্ছে নিজের যে তথ্য সেই তথ্য নিজেই ফিল আপ করতে পারবেন, নিজেই ফিল আপ করবেন এবং সেটা পরে ভেরিফাই হবে এবং আপনার তথ্য পোর্টালে আপলোড হয়ে যাবে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের মতন কেস হয়েছে, যে অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি আপনার তথ্য ফিল আপ করেছেন, তারপর ফিল্ড ভেরিফিকেশান হয়েছে এবং ফিল্ড ভেরিফিকেশান হওয়ার পর প্রসেস হয়েছে। এর পরের কি প্রসেস আছে? এর পরের প্রসেস হচ্ছে হাউস লিস্টিং, অর্থাৎ প্রথম যে আপনারা 1 আগস্ট থেকে যে ফর্ম ফিল আপ হবে হাউস লিস্টিং অ্যান্ড হাউস সেন্সাস পিরিয়ড, 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অর্থাৎ 1 মাস পর্যন্ত এই পিরিয়ডে চলবে HLO কার্ড। এই HLO মানে কি? হাউস লিস্টিং অপারেশান। HLO এটা কি করা যাবে? নিজের বাড়ি নিজে লিস্ট করা যাবে। হ্যাঁ, নিজের বাড়ি নিজে লিস্ট করা যাবে। এই নিজের বাড়িতে কারা থাকেন, হেড অফ দ্য ফ্যামিলি কে, এবং তার পরিবারে কতজন সদস্য আছে, পুরুষ কতজন আছে, মহিলা কতজন আছে, বাড়ি কাঁচা না পাকা, বাড়ি কাঁচা না পাকা, এবং যা যা তথ্য, ঘর কতগুলি রয়েছে এবং সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই সেলফ এনিমিনেশনে হয়ে যাবে। এই সেলফ এনিমিনেশনের পর 14 আগস্ট থেকে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এই ম্যাপিং কিন্তু করবেন কারা? BLO যারা হয়েছিলেন, বা আশাকর্মী জায়গায় জায়গায়, বা অঙ্গনওয়াড়ি ICDS কর্মীরা, যাদের যাদের যে এলাকায় দায়িত্ব দেওয়া হবে, নিজেরাই কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। এনিউমিনেটর কে হবেন? মানে এনিউমিনেশন যারা করবেন, মানে ফর্ম ফিল আপ যারা করবেন তারা হবেন। কারা কারা হতে পারবেন? হ্যাঁ, হতে পারবেন সরকারি কর্মচারীরা, সরকারি কর্মচারী বা টিচার, প্রাইমারি স্কুলের। এনিউমিনেটরের ওপরের স্টেপে থাকবেন সুপারভাইজার থাকবেন। এই সুপারভাইজাররা সাধারণভাবে ধরা নেওয়া হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয়ি তারা কিন্তু হবেন। আচ্ছা, এরপর কি হবে? এরপর হবে যে লেআউট, একটা ম্যাপ তৈরি হবে। 1 তারিখ থেকে সরকারি কর্মীরা এই লেআউট ম্যাপটা তৈরি করবেন। ঠিক আছে, মাসের 1 তারিখ থেকেই তৈরি হবে। ঠিক আছে, এবং সেলফ এনিউমিনেশন তো আপনারা করছেনই। তো যা যা সেলফ এনিউমিনেশনে মানে নিজেরা যা তথ্য দিচ্ছেন সেই তথ্য কিন্তু 1 আগস্ট থেকেই সরকারি কর্মীরা লেআউট ম্যাপ তৈরি করবে। ওই লেআউট ম্যাপ করা কি থাকবে? ওই ম্যাপে থাকবে ওই এলাকার সমস্ত বাড়ি, অলি গলি, পুকুর, ধর্মীয় জায়গা, সমস্ত কিছু লিস্ট হবে। একটা ম্যাপ তৈরি হবে। ম্যাপের উদাহরণ আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, প্রতি বাড়ির আলাদা আলাদা নম্বর প্রদান করা হবে। ধরে নেওয়া যাক যে একটা পাড়া রয়েছে, এটা একটা পাড়া, এইখানে বিভিন্ন বাড়ি, এইগুলো ঠিক আছে। প্রত্যেকটা ডট হচ্ছে একটা করে বাড়ি এবং তার মধ্যে বিভিন্ন ধরনের রাস্তা রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। যেখানে সার্ভে শুরু হচ্ছে সেখানে নম্বর এইভাবে শুরু হবে 0001 এবং শেষ নম্বরটি হবে, ধরে নেওয়া যাক 0295, মানে 295 ধরুন নম্বর হয়েছে। তো নম্বরটি এইভাবে লিখতে হবে 0295, কারণ হাজারের ফরম্যাটেই হবে। সব বাড়ির আশেপাশে কি আছে? প্রায় 34টি তথ্য, মানে একটা বাড়ির আশেপাশে ডান দিকে বাড়ি আছে কি, বাঁ দিকে বাড়ি আছে কি, ওপরে কি আছে, নিচে কি আছে, কতলা গভীর, ওপরে কতলা ফ্লোরিং আছে, টাইলস আছে না মার্বেল আছে না কি আছে, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, কতদিনের পুরাতন বাড়ি, সমস্ত তথ্য, প্রায় 34টা তথ্য আপলোড হবে। এরপর যে এই ধরনের, ধরুন মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, একটা আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই যে ধরুন এই একটা প্লট, এই একটা প্লট, এই একটা প্লট, এই একটা প্লট, এই যে এগুলো প্লট অনুযায়ী আছে। এই প্লটের মাঝে কি আছে? এই প্লটের মাঝে রাস্তা আছে। এই প্লটের মাঝে একটা ধরুন পুকুর আছে। এই প্লটের মাঝে একটা ধরুন স্কুল আছে। ঠিক আছে, প্লটটাকে ভাগ হয়েছে। তো সেই প্লটগুলো উল্লেখ নেই হয়তো ম্যাপে, কিন্তু প্রত্যেকটা ছোটোখাটো সমস্ত তথ্য
এই 1 থেকে 84 অবধি দেখুন এখানে কিন্তু ইনিউমিরেশন হয়েছে, এখানে লেখা হয়েছে 1 থেকে 84 অবধি কিন্তু ইনিউমিরেশন হয়েছে ওয়ার্ড নম্বর 17, ঠিক আপনার গ্রামের নাম অনুযায়ী ঠিক সেরকমই হবে যে 1 থেকে 000 1 থেকে ধরুন 0200 অবধি আপনার যে গ্রামের বা ওই কর্মীকে দায়িত্ব দেওয়া রয়েছে সেই কর্মী এত অবধি ফিল আপ করলেন। এরপরে কি তথ্য আসবে? এরপরে তথ্য আসবে যে ধরুন এই রকম অনেকটা এই রকম যে এইখানে পার্ট আছে, ঠিক আছে, এইখানে পার্ট আছে, এইখানে তারপর ধরুন এইগুলো প্রত্যেকটা একটা করে হাউস আছে এবং প্রত্যেকটা হাউসের একটা করে নম্বর, এইখানে একটা বড় পুকুর আছে, এখানে একটা পুকুর আছে, এখানে একটা রাস্তা আছে, ঠিক আছে, এবং এইখানে একটা সোসাইটির মতন তৈরি হয়েছে, এটা হচ্ছে মেন রোড, ঠিক আছে, কতগুলো ইলেকট্রিক পোল আছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে আপলোড হবে। ঠিক আছে, এটাও একটা ইনুমিনেশনেরই তথ্য, যেটার উদাহরণ আপনাকে দেখাচ্ছি। এরপর কি আসছে? ডিজিটাল তথ্য আপলোড হবে। ফিল্ড ওয়ার্কে যা যা তথ্য পাওয়া গেছে, ধরুন ম্যাপ যা তৈরি হয়েছে, সেই ম্যাপে যতগুলো ঘর আছে এবং সেই ঘরগুলির যা যা তথ্য, কতজন থাকে না থাকে, কি আপলোড করবেন? ইনিউমিরেটর আপলোড করবেন, মানে বিএলও বা ওই লেভেলে যারা কর্মচারীরা থাকবেন তারা আপলোড করবেন। কোথায় আপলোড করবেন? অ্যাপে, একটা বিশেষ অ্যাপ বা পোর্টাল খোলা থাকবে, সেই অ্যাপে অলরেডি পোর্টাল খুলে গেছে, তো সেটা কিন্তু আপলোড হবে। সেলফ রেজিস্টার পর হবে ফিল্ড ভেরিফিকেশান। তো ফিল্ড ভেরিফিকেশানে তথ্য আপলোড হলেই তবেই কিন্তু আপনারটা জাস্টিফাই হবে এবং ভেরিফাই হবে, জমা পড়বে সুপারভাইজারের ওপর। ঠিক আছে, মানে সেলফ রেজিস্টার তো হয়ে গেল, এরপর হবে ফিল্ড ভেরিফিকেশান। সেলফ রেজিস্টার হয়ে গেল, এরপর হবে ফিল্ড ভেরিফিকেশান হলো, ভেরিফিকেশান হওয়ার পর হবে সুপারভাইজারের কাছে যাবে। সুপারভাইজার যা অ্যাপ্রুভ করলে, ঠিক আছে, আপনার তথ্যটা পোর্টালে দেখাবে এবং সেটাই পরবর্তী সেন্সাস অবধি থাকবে। মানে 10 বছর অন্তর অন্তর হওয়ার কথা, 2011 লাস্ট হয়েছে, সেই 2011 হওয়ার থেকে 2021 হওয়ার কথা, সেটা হচ্ছে 2026-এ। ঠিক আছে, তো এই 26-এর পর ধরে নেওয়া যাক 2031 হবে কি 2036 হবে। তো এই তারিখ অবধি কিন্তু এই তথ্যটাই থাকবে, তার ধর্ম কী, তার কী, সমস্ত তথ্য এখানে আপলোড হবে। এরপর কি বলছে? এরপর এটা হচ্ছে ফেজ 1, ঠিক আছে, এতক্ষণ যা দেখলেন। এরপর থাকবে ফেজ 2। এই ফেজ 2-তে কী হবে? মানুষ গণনা হবে। প্রত্যেকটা মানুষের কী কী তথ্য, এক একটা পরিবার কী আছে, তারা কি করে, তার বয়স কত, তার যোগ্যতা কী, সমস্ত কিছু তথ্য আপলোড হবে। সেই আপলোডের কাছে কি থাকবে? প্রসেস 2-তে থাকবে, ফেজ 2-তে পপুলেশন কাউন্ট ফ্রম ফেব 2026, অর্থাৎ এটা 2027 হবে। ঠিক আছে, অর্থাৎ 2027-এর ফেব্রুয়ারি মাস থেকে জনগণনা শুরু হবে। অর্থাৎ জনগণ কতজন আছে, ঠিক আছে, মানুষ কতজন আছে, পশু কতজন আছে, সেই সব শুরু হবে ফেব্রুয়ারি 2027 থেকে। আর এই পরের মাস থেকে নয়, পরের মাস থেকে কী হবে? হাউস রেজিস্টার হবে। ঠিক আছে, আচ্ছা, ইনিউমিরেটরস কারা হবেন? ওই যে বললাম, এইটাতেও ইনিউমিরেটরস কারা হবেন? টিচার, রেভিনিউ অফিসার, আশাকর্মী, হ্যাঁ, ঠিক আছে, সেমি সরকারি কর্মচারী, এইগুলো হবেন। আচ্ছা, এইখানে যে ফেজ 2-তে যে পপুলেশন কাউন্ট হবে, সেখানে কিন্তু ইউটিস মানে ইউনিয়ন টেরিটরি, লাদাখ এবং কিছু স্টেট কিন্তু বাদ থাকছে। ঠিক আছে, সেগুলো কিন্তু পরে হবে। ঠিক আছে, সেগুলো পরে হবে। পরের স্টেপে আমরা চলে যাই। আচ্ছা, পরের স্টেপে হচ্ছে যেই যে জনগণনা শুরু হবে তার সমস্ত ভিডিও এবং তথ্য, ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনি সিকেবি ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনি পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যে বেল আইকনটি পাশে আছে সেটি প্রেস করে নিন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো করে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় বাংলা।